আমরা কোনো দলের লোক না, হ্যাঁ, স্বতন্ত্র। বরিশাল 5 আসনে আপনি এবার কারে ভোট দিবেন, হাত পাখা নাকি ধানের শীষ? দুজন প্রার্থী আছেন, আপনার মন চাই কারে দিবেন? হুজুরে এটা কই আনহার হুম হুম। আজকে কই নেই। চরমনের হুজুরে ছাড়া আপনি কাউরে ভোট দিবেন না নাকি? আচ্ছা ঠিক আছে, বরিশাল 5। আপনি এবার বরিশাল 5-এ, হ্যাঁ, হাত পাখায় ভোট দিবেন নাকি ধানের শীষে? সরাসরি যা মনে আছে ওইটাই বলবেন। আমি তো আমার কাছে ভোট দিয়েছি সবসময়, পথে প্রথম যাই যাই তার মানে রাতে রাস্তা। আচ্ছা ঠিক আছে, মানে বরিশাল 5 আসনে তো এবার দুজন প্রার্থী আছে, তো আপনি ধানের শীষে ভোট দিবেন না হাত পাখায়? হাত পাখাই। আচ্ছা ধন্যবাদ। নেক্সট কোশ্চেন কি দেবে, বরিশাল 5 আসনে হাত পাখা নাকি ধানের শীষ? এটা ওই ব্যাপারে ওই মামাই আইছে, মামারে বঞ্চিত কেমনে করবো? আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। কথা ক্লিয়ার। ক্লিয়ার, হ্যাঁ। মামাই কেমনে বঞ্চিত করবো? মামা এত একটা মামা ফালান্য আমাদের। মামা না, হ্যাঁ, আমার আম্মুর মামা তো ভাই। বরকতুল্লাহ কাসিম সব নাকি? কাশিমি সাহেবের বাপে আমার গো ওস্তাদ। ও, আচ্ছা ঠিক আছে, দোয়া করেন। বরিশাল 5 আসনে দুজন প্রার্থী আছে, হাত পাখা আর ধানের শীষ, আপনি কারে ভোট দিবেন এবার নিয়োগ করছেন? হাত রাখা তো ভালো। হাত পাখা ভালো, ইনশাআল্লাহ। ঠিক আছে, একটা কথা জানার জন্য আসছিলাম, এবার আপনি বরিশালে ধানের শীষে ভোট দিবেন না হাত পাখায়? ধানের শীষে ভোট দিবেন না হাত পাখায়? আমার ভোট সব হয়ে যাবে, সব পাবো দেখি পাবো। তার মানে কি ধরবো কি হাত পাখা? ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। বরিশাল 5 আসনে এবার আপনি কাকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন, মুজিবুর রহমান সরোয়ার নাকি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম? যোগ্য প্রার্থী আলেম শাইখুল হাদিস আমানতদারি জনাব হজরত মাওলানা মুফতি ফয়জুল করিম শাইখ সরমনায় হাত পাখা মার্কার বিজয় দেখতে চাই বরিশাল 5 আসন থেকে। বরিশাল